আজকের এই পান তুলে ভাইরাল হয়ে যাবে, দেখেন পান আর পান, চতুর সাইডে পান আর পান। এই 2 ঝুড়ি পান কাটবো, 120 মণ মতো পান ধরবে এর ভিতরে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেখানে পান চাষ করবেন সেখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। ভাই আজকে কত পণ পান তুলবেন ক্ষেত থেকে? আজকের 120 মণ পান তুলবো, এই মোটা পান। এক পণ পান এখন কেমন দামে বিক্রি হচ্ছে? 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তাহলে 120 পণ পান কেমন দামে বিক্রি হতে পারে? সব মিলে ওই 24-25 হাজার টাকা বিক্রি হবে। আপনারা প্রতি সপ্তাহে পান তোলেন? হ্যাঁ, আমরা প্রতি সপ্তাহে 2 দিন পান তুলি। তাহলে প্রতি সপ্তাহে আপনারা তাহলে তো 50,000 টাকার পান বিক্রি করতে পারছেন। 50,000 টাকা এরকম আসে। আপনাদের ক্ষেতে তো লক্ষ লক্ষ পান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ক্ষেতের চেহারা সব মিলে খুবই আকর্ষণ। হ্যাঁ, এই ক্ষেতে পান আছে, যার জন্য মনে করেন যে পান তুললে 20,000-25,000 টাকা এটা স্বাভাবিকভাবে চলে আসে। ভাই এই পান তো তোলেন, আমার মনে হয় তো পানের পাতা তুলে আপনারা শেষ করতে পারেন না। না, এক মুড়োর থেকে তোলেন আর এক মুড়োই আবার তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই মাথা থেকে ধরলে আবার ওই মাথা থেকে আবার পান জন্মায় যায়। সেটা আগের দিন একটা ভিডিও করছিলাম, সে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। অনেক ভাইরা বলছে পান চাষে লাভ নেই, লস, আমরা নাকি মিথ্যে কথা ব্যবহার করি। আসলে এ বিষয়ে একটু বলেন দিন আপনি। পান চাষে লস মূলত কি, যদি সে জায়গায় ফসল ভালো না হয় তাহলে তো লস দেখা যাবে। আর এই বড় যে মনে করেন যে ফসল ভালো, পানের ফসল ভালো, যে জায়গায় 1 পিস পান ছিঁড়লি 2 টাকা বিক্রি, তাহলে দেখা যাচ্ছে এই জায়গায় লস আসতেছে না। 100 মণ পান কাটলেও 19,000-20,000 টাকা চলে আসতেছে, তাহলে এই জায়গায় লাভবান দেখা যাচ্ছে। আর সবাই চাষ করি তো সমান ফসল হয় না, যার জন্যে ওই লসটা চলে আসে। আচ্ছা, এখানে কোন কাজগুলো আমি খেতে করলে পানে সাফল্য পাবো একটু বলুন দিন, মূল কথাগুলো বলুন। মূল কথা বলতে কি, যে পানের চাষে যদি খোল ব্যবহার করা পড়ে, হ্যাঁ, তাহলে ফসলের গাছ সবসময় ভালো থাকে, খোলেরই চাষ ভালো। আর সার মাটি সেটাও লাগবে, সেটা পরিমাণে কম দিতে হবে। খোল ব্যবহার করলে ফসল সবসময় ভালো থাকে। খোল ব্যবহার করলে গাছগুলো সতেজ থাকে, হ্যাঁ, আর গাছগুলো সবসময় ভালো থাকে, যার জন্য মনে করেন যে গাছের চেহারা সতেজ থাকে। ক্ষেতের ভিতর তো আর চাষ দেওয়া যায় না, যায় না, সেক্ষেত্রে আপনারা কি করেন? ওই শীতের সময় ওই মাটি তুলি দেওয়া পড়ে, এটা আছে মেন। আর এর ভিতরে তো চষার কোনো কায়দা নেই।